আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল এক নজর দেখি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা আশ-শূরার 24 নম্বর আয়াত থেকে। সরল অর্থ হলো, তারা কি কথা বলে যে সে আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করছে, অথচ যদি আল্লাহ চাইতেন তোমার হৃদয়ে মোহর মেরে দিতেন। আর আল্লাহ মিথ্যাকে মুছে দেন এবং নিজ বাণী দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন। নিশ্চয়ই তিনি অন্তরসমূহে যা আছে সে সম্পর্কে সবিশেষ অবহিত। জি প্রিয় মোহতারামদের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পেছনে ক্লাসগুলো লিঙ্ক আছে, সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত এভাবে ক্লাস আপলোড হচ্ছে। আমরা একটাই টার্গেট, আমরা কোরআন শব্দে শব্দে বুঝে পড়ার চেষ্টা করছি। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আম। আম কথার অর্থ হলো নাকি বা অর বা অথবা। ইয়াকুলুনা তারা বলে। কলা মানে সে বলেছে, ইয়াকুলু সে বলে বা বলবে। আমি বলি আকুলু, তুমি বলো তাকুলু, সে বলে ইয়াকুলু, আর তারা বলে ইয়া প্লাস ভা প্লাস উনা, ইয়াকুলুনা। তার নাকি তারা এই কথা বলে যে ইফতারা। ইফতারা মানে উদ্ভাবন করা, কোনো মিথ্যা উদ্ভাবন করা, বানিয়ে বানিয়ে কথা বলা, এই ধরনের কথা। হি হ্যাজ ইনভেন্টেড আলা ব্যাপারে বা সম্পর্কে, অ্যাবাউট আল্লাহি আল্লাহর ব্যাপারে, কাজিবান মিথ্যা। অর্থাৎ সেই আরবের কাফের মুশরিকরা, প্রিয় মোহতারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো, তুমি এই কোরআন নিজেই রচনা করে আল্লাহর নামে চালিয়ে দিচ্ছ। এইগুলো তারা বলতো। রাসূলুল্লাহ সাল্লামকে তারা এবার মিথ্যা আরোপ করত। মহান আল্লাহ তাদের এই কথার উত্তরে তার স্বীয় এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে রাসূল, এটা কখনো নয়। যদি তাই হতো তাহলে আল্লাহ ইচ্ছা করলে তোমার হৃদয় মোহর করে দিতে পারতেন। এটা হয় না, এটা করা হয় না, এটা করা না। কারণ এটা আল্লাহর বাণী, এটা সত্য, এটা আসল কথা। যাই হোক প্রিয় বন্ধুরা, এই আইটেমে দেখুন, এটা হলো গিয়া একটা ভার পেলাম, সেটা হলো ক্রিয়ার ১ নম্বর ফর্ম ৮ নম্বর দল থেকে আসছে, কলা থেকে ইয়াকুলু। আর ইফতারা, ইফতারা হলে গিয়ে আপনার ক্রিয়ার ৮ নম্বর ফর্ম ইখতালাফা, এর থেকে আসছে ইফতারা, মানে উদ্ভাবন করা বা ফেব্রিকেট করা বা আপনার ইনভেন্ট করা। আর কি কাজিবান মিথ্যা, মিথ্যা মিথ্যা উদ্ভাবন করা। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন আল্লাহ কি বলছেন, ফা ইন, ফা অথচ ইন মানে যদি বা অতঃপর যদি, ইয়াশা চাইতেন, আল্লাহ আল্লাহ, অথচ আল্লাহ যদি চাইতেন, ইয়াহতিমু তিনি মোহর মেরে দিতেন, খতামা, খতামা ইয়াহতিমু, তাহলে দরাবা ইয়াদরিবু, ক্লিয়ার। দরাবা ইয়াদরিবু যদি হয় খতামা ইয়াহতিমু, তাহলে এটা কত নম্বর ফর্ম, কত নম্বর ভাব থেকে আসছে, ১ নম্বর ৪ নম্বর, নাকি ১ নম্বর ফর্ম ৪ নম্বর দল থেকে আসে, দরাবা গ্রুপ থেকে আসে। তো ইয়াহতিমু আলা কলবিকা, কলব মানে হৃদয়, অন্তর, কামড়ে তোমার। তা হে রাসূল, আপনি যদি এই কোরআন নিজে নিজে বানিয়ে বানিয়ে উদ্ভাবন করতেন, তাহলে আল্লাহ চাইতেন যে আপনার অন্তরে মোহর মেরে দিতেন, আর পারতেন না। কিন্তু যেহেতু এটা আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছেন না, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে কোরআন, অতএব এটা মোহর মারার তো প্রশ্নই আসে না। প্রিয় মুহতারাম, আসলে কাফের মুশরিকরা যে কত ডিস্টার্ব করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মানে তার বলে শেষ করা যায় না। বিভিন্ন বাহানা, অজুহাত, এই সেই, এগুলো নিয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কষ্ট দিত। যেমন সূরা আপনার হাক্কা এর ৪৪ থেকে ৪৭ নম্বর আয়াতে কিন্তু আপনারা দেখবেন, সূরা হাক্কা ৪৪ থেকে ৪৭ নম্বর আয়াতে, ওখানে কিন্তু আল্লাহ বলছেন যে সে যদি আমার নামে কিছু রচনা করে চালাতে চেষ্টা করত, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাম যদি আল্লাহর নামে এইভাবে বিভিন্ন কোরআনের আয়াত আল্লাহর নামে চালানোর চেষ্টা করত, তাহলে আমি অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম।
নাম্বার 1। নাম্বার 2, এবং কেটে দিতাম তার জীবন ধমনী। অর্থাৎ কি? আল্লাহ তার জীবন শেষ করে দিতেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়েছে, চিন্তা করেন। অতঃপর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে রক্ষা করতে পারবে। অতএব হে কাফের মুশরিকরা, যদি সে সত্যি সত্যি আমার নামে চালিয়ে দিত এই কোরআন, তাহলে তাকে কিন্তু আমি তার জীবন শেষ করে দিতাম, তোমরা রক্ষা করতে পারত না। এত কিছু বলার পরেও যদি কাফের মুশরিকরা তারা বুঝে না, তারপরও তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে তারা মিথ্যা আরোপ করে। আল্লাহু আকবার, আল্লাহু প্রিয় মুহতারাম, চিন্তা করেন আসলে কথাগুলো। জি, এবার প্রিয় মুহতারাম আল্লাহ বলছেন ওয়া ইয়ামহুল্লাহু, ওয়া মানে আর, ইয়ামহু মুছে দেন, আল্লাহু আল্লাহ, আর আল্লাহ ইলিমিনেটস করেন, আল্লাহ মুছে দেন আল বাতিলা মিথ্যাকে, আল্লাহ মিথ্যাকে মুছে দেন। এই দেখেন, এই একটা ফেল বা ভার্ব। কত নম্বর ভার্ব থেকে আসছে বলতে পারেন কেউ? তা হলো ক্রিয়ার 1 নম্বর ফর্ম 7 নম্বর দল। তালা যদি ইয়াতলু হয় তাহলে মাহা হবে ইয়ামহু। তালা যদি ইয়াতলু হয় তাহলে মাহা হবে ইয়ামহু। ক্লিয়ার? আল্লাহু ওয়া ইয়ামহুল্লাহ, আর আল্লাহ মুছে দেন বাতিলা মিথ্যাকে, ফলসহুডকে, অয়ুহিক্কু, অয়ুহিক্কু, এবং তিনি প্রতিষ্ঠা করেন, এস্টাবলিশ করেন। প্রিয় মোহতারাম, আল্লাহ অয়ুহিক্কু তিনি প্রতিষ্ঠা করেন, আল হাক্কা সত্যকে, বিকালিমাতিহি তার নিজ কালেমা ওয়ার্ড বা বাণী দ্বারা, কথা দ্বারা। আল্লাহ তার এই কোরআনের এই কথা দ্বারা সত্যকে প্রতিষ্ঠা করেন, আর মিথ্যাকে মুছে দেন। যারা মিথ্যা আবিষ্কার করে, মিথ্যা ইনভেন্ট করে, এগুলোকে আল্লাহ দূর করে দেন। কোরআনের বাণী সব সত্য, সত্য ঘটনা, সত্য জীবন ব্যবস্থা সবই আল্লাহ আমাদের সামনে তুলে ধরছে। যাই হোক, এই আয়াতে দেখুন ইউহিক্কু, এটা একটা ভার্ব। এটা কিন্তু আসে সেই যে ক্রিয়ার 1 নম্বর ফর্ম, সরি ক্রিয়ার 4 নম্বর ফর্ম থেকে আসে। 4 নম্বর ফর্মে কয়টা দল আছে না মনে আছে? যেমন আহাব্বা ইউহিব্বু, তাহলে আহাক্কা ইউহিক্কু হবে। আহাক্কা ইউহিক্কু, এস্টাবলিশ করেন বা প্রতিষ্ঠা করেন। ক্লিয়ার? আর হাক্কা এটা হলো গিয়ে নাউন, এটা হলো নাউন, এটা হলো ভার্ব। তিনি সত্যকে প্রতিষ্ঠা করেন। বিকালিমা, বি মানে এটা হলো আপনার হরফে জার, হরফে জার পরে কালিমা শব্দ শেষে জের হয়ে গেল। আর যে জের হয়ে গেছে হুটা, কেন হু ছিল হুটা হি হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর যেমন প্রিয়মতম এই আয়াতের সবশেষ আল্লাহ বলছেন ইন্নাহু নিশ্চয় তিনি, আলিমুন, আলিম মানে জানেন, অল নোয়িং সবিশেষ, অবহিত, সব ব্যাপারে আল্লাহ জানেন, বিজাতি সুদূর অন্তর সমূহে, সেই সম্পর্কে। বিজাত মানে হোয়াট, অফ হোয়াট, কি সম্পর্ক আছে, অন্তর। তার অন্তরের ভিতরে কি সে পোষণ করে, প্রত্যেকটা মানুষের ভিতরে, মনের ভিতরে কি পোষণ করে আল্লাহ কিন্তু সব কিছু জানেন। অর্থাৎ আপনি মনের ভিতরে এমন কিছু পোষণ করতেছেন, ইসলাম বিদ্বেষী মনোভাব বা দিন বিদ্বেষী বা কোরআন বিদ্বেষী, আর উপরে উপরে যাই কিছু দেখাচ্ছেন না কেন সমাজে, আল্লাহ কিন্তু সব কিছু জানেন। অতএব আমাদের ভিতরেও যা বাইরেও একই রূপ যেন থাকে। ভাই সাবধান, সাবধান। আল্লাহ আমাদের সবাইকে বোঝাতো বিদার করুন, আমিন। এই পর্যায়ক্রমিক মতন এই আয়টি ছোট্ট হলেও অনেক গুরুত্বপূর্ণ। ভালো করে একটু বোঝার চেষ্টা করেন দয়া করে। আর তিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং পাপসমূহ ক্ষমা করে দেন, আর তোমরা যা করো তা তিনি জানেন। জি, শব্দে শব্দে দেখুন প্রিয়মতাম, খুব গুরুত্বের সাথে এই আয়াতটা বোঝার চেষ্টা করেন। এটা আমাদের জন্য বলেছেন আল্লাহ, একটু খেয়াল করেন। ওয়া হুয়া, ওয়া মানে আর, হুয়া মানে তিনি, তিনি আল্লাহ, আল্লাহ জি যিনি, তিনি আল্লাহ, তিনি যিনি ইয়াকবালু, ইয়াকবালু কবুল করেন, ইয়াকবালু কবালা ইয়াকবালু, তাহলে কত এটা হবে ফাতাহা ইয়াফতাহু কবালা ইয়াকবালু। ক্লিয়ার? তিনি কবুল করেন আত-তাওবা, তওবা কবুল করেন। আল্লাহ কাছে তওবা করলে ভাই আল্লাহ তওবা কবুল করেন। আন মানে হতে থেকে বা সম্পর্কে ব্যাপারে,
ইবাদিহি, তার বান্দাদের। আল্লাহ তার বান্দাদের তওবা কবুল করেন। ওয়া ইয়াগফিরু, ওয়া ইয়াগফিরু, সরি, ওয়া ইয়াফু, এবং ক্ষমা করে দেন। ওয়া ইয়াফু, এবং তিনি ক্ষমা করে দেন। আফা থেকে আসে, আফা ইয়াফু, ক্ষমা করে দেন, পার্ডন করেন। আনিস সাইয়্যাত, তাদের পাপসমূহ। আল্লাহ পাপসমূহ ক্ষমা করে দেন এবং তওবা কবুল করেন। এই আয়াতটা কোন আয়াতে পরে আসলো একটু চিন্তা করেন। যেই আয়াতটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত তারা মিথ্যা আরোপ করেছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নিজে নিজে বানিয়ে বানিয়ে বলতেছে। তো এই সব লোকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দেখেন মিথ্যা আরোপ করেছে। কত বড় গুনাহ, কত বড় পাপ তারা করছে। এরপরেও আল্লাহ বলছেন যে তারা যদি ফিরে আসে, এই সকল মিথ্যা মাত্রা যা কিছু বলছেন, বলো না কেন, আল্লাহ তাদের তওবা কবুল করবেন এবং তাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ! কত বড় গুনার পরে আল্লাহ এই কথা বলছেন। আসলে প্রিয় মোহতারাম, এই ব্যাপারে একটু ঘটনা বলেই নেই। তা হলো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা স্বীয় বান্দাদের, নিজ বান্দাদের তওবা ওই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন, যেই ব্যক্তি সেই উষ্ট্রি মরু প্রান্তরে হারিয়ে গেছে, যার উপর তার পানাহার ও জিনিসপত্র রয়েছে। লোকটি উষ্ট্রির খোঁজে করতে 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 ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে পড়ল। আর উটি তার আর ফিরে পাবার আর কোনো আশা ছিল না। হায় হায়! সারাদিন সে তার উষ্ট্রিকে খুঁজতেছে। অথচ সেই উটের পিঠে তার খাবার, তার পানীয়, মনে করেন ১০-১৫ দিনের খাবার ছিল। এখন সেই মরুভূমির মধ্যে সে উট হারিয়ে গেছে। সেই উট সম্পর্কে সে সম্পূর্ণ নিরাশ হয়ে পড়ল। এমত অবস্থায় একটা গাছের নিচে সে হয়তো বসে পড়ল বা কোথাও কোন নিরাশ, এখন আর কোন উপায় নাই যে আপাতত উট শেষ গেল। হঠাৎ করে যখনই দেখে যে উটটা তার পাশে দাঁড়িয়ে আছে, সে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো এবং উটের লাগাম ধরলো এবং সে এত খুশি হলো যে আত্মভোলা হয়ে গেল। সে বলল, হে আল্লাহ, আপনি আমার বান্দা এবং আমি আপনার রব। মানে খুশিতে, অত্যাধিক খুশির কারণে সে এরূপ ভুল করলো। প্রিয় মোহতারাম, চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু তাআলাও তার বান্দার ব্যাপারে ঠিক এইরকম খুশি হন, যখনই সে, যে বান্দা সে পাপ করতে 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 আর কোনো নাই, যখন সে আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে, আল্লাহ তখন এইরকম খুশি হয়ে যায় তার বান্দার উপরে। চিন্তা করেন। আসলে এগুলো আমাদেরকে বোঝার অনেক জিনিস আছে, এগুলো বুঝতে হবে। এজন্যই ভাই, কখনো আমরা যতই পাপ করি না কেন নিরাশ হতে নাই। আল্লাহ তো আমাদেরকে ক্ষমা করার জন্য সবসময় তৈরি আছেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তো আসুন আমরা আল্লাহর এই কোরআনের সাথে লেগে থাকি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। জি। এ ব্যাপারে কিন্তু ওই কি বলা যায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেও কিন্তু সেই সেম হাদিসটি আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন মরুভূমিতে তার উটটি হারিয়ে ফেলে এবং এর ফলে তাকে মৃত্যুর শঙ্কায় পেয়ে বসে, তখন উটটি পেয়ে সে যেভাবে খুশি হয়, আনন্দিত হয়, তার চাইতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি খুশি হন যখন তার কোন বান্দা তার কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তা আসুন প্রিয় মোহতারাম, আমরা বোঝার চেষ্টা করি। এ ব্যাপারে আরো একটা হাদিস আপনাদের সাথে শেয়ার করি। তা হলো ইবনে হারিস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবনে মাসউদকে একবার ওই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যে ব্যক্তি কোন মহিলার সাথে অবৈধ মেলামেশা করেছে, অতঃপর তাকে বিয়ে করেছে। তিনি বলেন, এতে দোষের কিছু নাই, যেহেতু সে বিয়ে করেছে। আল্লাহ তার স্বীয় বান্দাদের তওবা কবুল করেন এবং পাপ মোচন করে দেন। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ধর্ণা দিব, আল্লাহর কাছে আমরা ফিরে আসব, তওবা করব, আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন। জি। সবশেষে দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ কি বলছেন? ওয়া ইয়ালামু, আর তিনি জানেন, মা তাফআলুনা, তোমরা যা করো।
তোমরা যা করো বান্দা, আল্লাহ সব কিছু জানেন। আপনি আমি প্রকাশ্যে হই, গোপনে করি, যা কিছু করি না কেন ভাই, আল্লাহ আমাদের সব কিছু জানেন ভাই। অতএব আমরা যতই পাপ করি না কেন, আমরা নিরাশ হব না। নিরাশ নয়, আল্লাহর রহমতের দিকে আমরা ফিরে আসব। আল্লাহ আমাদেরকে অবশ্যই মাফ করবেন। আমরা তওবা করব, আল্লাহ মাফ করে দিবেন। এই কথা আমাদেরকে ভালো করে মাথায় গেঁথে রাখতে হবে। দেখেন ইয়ালামু আলিমা থেকে আসছে। আলিমা সে জেনেছে, ইয়ালামু সে জানে বা তিনি জানেন। মা মানে যা কিছু, তাফআলু না, মূল শব্দ ফাআলা। ফাআলা ইয়াফআলু, আফআলু, তাফআলু, তাফআলুনা। ক্লিয়ার? তোমরা যা কিছু করো, আল্লাহ কিন্তু সবকিছু জানেন। অতএব আপনি আমি যা কিছু করি, গোপনে হোক, প্রকাশ্যে হোক, যে আমলই করি আল্লাহ কিন্তু জানেন। অর্থাৎ আল্লাহর কাছে কোনো কিছুই কিন্তু গোপন নাই। অতএব আসেন আমরা সবাই আল্লাহর কাছে আমরা সারেন্ডার হয়ে যাই। আল্লাহর কাছে ধর্ণা দেই, আল্লাহ আমাদের মাফ করুন। আমিন, আমিন। সরাসরি আল্লাহর কাছে আমরা সবাই সবার জন্য দোয়া করি। হে আল্লাহ, তুমি আমাদেরকে এই কোরআনের সাথে সম্পৃক্ত রাখো আল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদেরকে এই কোরআন থেকে আর বিমুখ করে দিও না। এই কোরআনের প্রতি যেন আমরা থাকতে পারি। আমৃত্যু যেন আমরা এই কোরআনের ক্লাসে লেগে থাকতে পারি এবং সেই অনুযায়ী আমাদেরকে আমাদের আমলকে সংশোধন করে আমরা যেন তোমার সেই কাঙ্ক্ষিত ক্ষমার দিকে আমরা যেতে পারি। ক্ষমা তথা তুমি আমাদেরকে মাফ করে দিবে। হে আল্লাহ, আমাদের পিতা-মাতা, দাদা-দাদি, নানা-নানী, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে তুমি মাফ করে দিও, তাদেরকে জান্নাতবাসী করে দিও। আর যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করো। আমাদের স্ত্রী, স্বামী, পুত্র, সন্তান আল্লাহ তুমি আমাদের চক্ষু শীতল করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা তাওয়াফানা মা'আল আবরার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।